নিউট্রিশন স্মার্ট কমিউনিটি একটি উদ্যোগ। पोषण 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 की बातें, पोषण 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 की बातें। আজকের চর্চা ছোট বাচ্চাদের খাবার। যে ছোট বাচ্চাদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার কি করে খাওয়ানো যায়, 6 মাসের উপরের বাচ্চাদের পুষ্টি বিশেষ খেয়াল রাখা উচিত এবং কি করে আমরা ঘরেই নিজের পরিবারকে পূর্ণরূপে পুষ্ট রাখতে পারি। বন্ধুরা, খাদ্য পুষ্টি বোঝা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজ আমরা আপনাদের সবার মাঝে এমনি কিছু তথ্য নিয়ে এসেছি। আপনি কি জানেন যে খাবার আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি যোগায়? কিছু খাবার আমাদের শক্তি দেয়, কিছু আমাদের রোগের সাথে লড়াই করার ক্ষমতা দেয় এবং কিছু শরীরের বিকাশে সহায়তা করে। আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে এগুলি অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ খাদ্য ও পুষ্টির সম্পর্ক গভীর। সহজ কথায়, যাই খাবেন নিজেকে সুস্থ পাবেন এবং এটি করা এত কঠিন নয়। যদি প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ বা এই জাতীয় কোনো দ্রব্য, ডাল ও গোটা শসা, বাজরা, মৌসুমী ফল, বিভিন্ন রঙের ফল ও শাকসবজি গ্রহণ করা হয়, তাহলে অবশ্যই আমরা 3 ধরনের খাবারই খাচ্ছি। আপনি যদি এটি করেন তবে আপনিও সুস্থ থাকবেন। এই খাবারটি শুধুমাত্র যুবক, মহিলা এবং পুরুষদের জন্য নয়, শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চাদের খাবারের প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত তাদের শুধুমাত্র মায়ের দুধ অর্থাৎ অমৃত পান করান। আর শিশুর বয়স 6 মাস হবার সাথে সাথে উপরে উল্লেখিত সব খাবার শিশুদের খাওয়ানো শুরু করাতে হবে। অল্প পরিমাণে ডাল, শসা, তৈলবীজ, ফলমূল, শাকসবজি ভালোভাবে সেদ্ধ করে মাখিয়ে চামচ দিয়ে শিশুদের খাওয়াতে হবে। ধীরে ধীরে শিশু যত বাড়বে এবং তার ওজন বাড়বে, ততই তার খাবারের পরিমাণ বাড়াতে হবে। ছোটবেলার থেকেই এ ধরনের নানা খাবার সহজে রান্না করে সেবন করলে শরীর সুস্থ থাকবে এবং বুদ্ধি হবে প্রখর। তবে এর জন্য প্রতিটি ঘরে ঘরে মানুষকে সচেতন করা খুবই জরুরি। এই সিরিজে পুষ্টি সমৃদ্ধ সম্প্রদায়ের দ্বারা মানুষের কাছে সঠিক তথ্য প্রদান এবং সঠিক পুষ্টির জন্য তাদের অনুপ্রাণিত করার প্রক্রিয়া চলাকালীন অনেক মজার গল্প প্রকাশিত হয়। এখন শেওপুরের শিলোরি গ্রামে নয়না আদিবাসীর কথাই ধরুন। সে আজ এত আনন্দে খেলছে, কিন্তু নয়নার যখন 11 মাস বয়স ছিল তখন এমন ছিল না। তিনি খুব কম ওজন এবং খুব দুর্বল ছিল। তারপর আঙ্গনবাড়ির দিদি নয়নার মা, বাবা ও ঠাকুমাকে বুঝিয়ে বললেন পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তার কথা। নয়নাকে একটি বাটি এবং চামচ থেকে বারবার শিশুর খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, নিজ গ্রামে চলমান এর নতুন শিবির ফুলবাড়ি ক্যাম্পে আসতে উৎসাহিত করা হয়েছিল। নয়নার মা এবং ঠাকুমা 14 দিন ধরে এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন কিভাবে নয়নাকে খাওয়াবেন। এই ছাড়াও আঙ্গনবাড়ির দিদি বিভিন্ন ধরনের পুষ্টিকর পদ্ধতি শিখিয়েছেন, যেমন ভুট্টার আটার লপসি, পুষ্টিকর দালিয়া, টিএচআর থেকে তৈরি পুডিং এবং এমন অনেক শিশু বান্ধব খাবারের জ্ঞান দিয়েছেন যা নয়নাকে সময় সময় খাওয়ানো যেতে পারে। বাড়িতে বসানো পুষ্টিবেদক থেকে তাজা পালং শাক, টমেটো, কড়াইশুঁটি, গাজর ইত্যাদি যোগ করে নয়নার জন্য পুষ্টিকর শিশুর খাবার তৈরি করা শুরু হয়। তখন নয়নার ওজন বাড়তে থাকে, তার শরীরে শক্তি বাড়তে থাকে এবং নয়না আবার হাসতে থাকে। নয়নার পরিবার আবার খুশি হয়ে ওঠে। এখন সর্বোপরি আমাদের সকলের সুখ এবং আনন্দ শিশুদের পূর্ণ বিকাশের মধ্যে হয়। আজকের পর্বে আমরা জানলাম যে আপনাদের বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো খুব সহজ, কিন্তু এ সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি।
ছোট বাচ্চাদের খাবার, বিশেষ করে যাদের বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে, তাদের ভবিষ্যতের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবারকে এই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। যেসব বাড়িতে ছোট বাচ্চারা আছে সেখানে শুধু মা নয়, বাবা ও পরিবারের অন্য সদস্যদের শিখতে হবে কিভাবে তাদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়াতে হয়। মনে রাখবেন যে এই শিশু সুলভ খাবারটি সঠিকভাবে রান্না করা উচিত, স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা উচিত এবং একটি বাটি এবং চামচ থেকে খুব যত্নে এবং স্নেহের সাথে শিশুকে খাওয়ানো উচিত। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি যে আমরা আমাদের ছোট বাচ্চাদের ঘরে তৈরি পুষ্টিকর সুলভ খাবার খাওয়াবো এবং তাদের উপযুক্ত ও স্বাস্থ্যকর করব। সুপুষ্ট থাকুন, স্বনির্ভর থাকুন। এই সংকলনটি নিউট্রিশন স্মার্ট কমিউনিটির দ্বারা একটি যথা প্রচেষ্টা হচ্ছে। এই সূচনাটি আমাদের গ্রামকে খাদ্য ও পুষ্টি সুরক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। पोषण 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 की बातें, पोषण 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 की बातें।